নমস্কার বন্ধুরা, স্বাগত জানাই আরও একটি নতুন চাকরির আপডেটের ভিডিওতে। আজকের এই ভিডিওটা কিন্তু তোমাদের প্রত্যেকের জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে, কারণ আজকে আমি আলোচনা করব পোস্ট অফিসের নতুন নিয়োগ 2026 সম্পর্কে। তোমরা অনেকেই এই আপডেটের জন্য অপেক্ষা করছিলে, আর অবশেষে লেটেস্ট নোটিফিকেশান প্রকাশিত হয়ে গেছে। ভিডিওটি শুরু করার আগে একটা কথা বলি, এখানে কিন্তু কোনো লিখিত পরীক্ষা নেই, সরাসরি ইন্টারভিউ দিয়েই চাকরি পাওয়ার সুযোগ কিন্তু আছে। আর সবচেয়ে বড় কথা হলো মাধ্যমিক পাস হলেই কিন্তু আপনি আবেদন করতে পারবেন। তাই ভিডিওটি একদম শেষ পর্যন্ত দেখো, কারণ আমি এখানে A to Z সব কিছু কিন্তু ক্লিয়ার করে বলে দেবো। এই নিয়োগটি করা হচ্ছে ইন্ডিয়ান পোস্ট এর পক্ষ থেকে। পোস্ট হচ্ছে কি PLI এজেন্ট, অর্থাৎ বিমা এজেন্ট। মানে তোমাদের কাজ করতে হবে পোস্ট অফিসের বিভিন্ন বিমা স্কিম নিয়ে কাজ করতে হবে। জব লোকেশন কিন্তু হচ্ছে সারা ভারতবর্ষ জুড়ে, অর্থাৎ অল ইন্ডিয়ায় কিন্তু লোকেশন রয়েছে। তুমি যে কোনো রাজ্য থেকে আবেদন করতে পারবে, যে কোনো জেলায় থেকেও আবেদন করতে পারবে। কিন্তু একটা গুরুত্বপূর্ণ বিষয়, তুমি যে স্টেটের, সাধারণত সেই স্টেটেই আবেদন করতে হবে, কারণ লোকাল ল্যাঙ্গুয়েজ জানাটা কিন্তু খুবই জরুরি। মোট ভ্যাকেন্সি প্রায় 10,000-এর বেশি, কিন্তু এখানে একটা টুইস্ট আছে, সব ভ্যাকেন্সি একসাথে বেরোবে না, ডিস্ট্রিক্ট ওয়াইজ, পোস্ট অফিস ওয়াইজ আলাদা আলাদা নোটিফিকেশান কিন্তু আসবে। অ্যাপ্লিকেশন ফি, এখানে সবচেয়ে ভালো খবর হলো কোনো অ্যাপ্লিকেশন ফি কিন্তু নেই। জেনারেল, OBC, SC, ST সবাই কিন্তু ফ্রিতেই আবেদন করতে পারবে। ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা যেটা চাওয়া হয়েছে এক্ষেত্রে, সেটা কিন্তু অনেকটাই কম, অর্থাৎ আপনি শুধুমাত্র যদি মাধ্যমিক পাস করে থাকেন তাহলেই কিন্তু আপনি এই পোস্ট অফিসের নতুন নিয়োগে অংশ নিতে পারবেন। এখানে একটা ক্লিয়ার কথা বলে দিই, কোনো নম্বরের ভিত্তিতে কিন্তু সিলেকশন হবে না, শুধু পাস নাম্বার থাকলেই কিন্তু হবে, এবং সেই পাস নাম্বারের বেসিসেই কিন্তু আপনাকে ইন্টারভিউতে ডাকা হবে। আপনার বয়স যেটা থাকতে হবে, ঠিক আছে, 1/1/2026 অনুযায়ী আপনার মিনিমাম বয়স হতে হবে 18 বছর, এবং সর্বোচ্চ 50 বছর পর্যন্ত কিন্তু আপনি আবেদন করতে পারবেন। তাও বলে রাখি যে সরকারি নিয়ম অনুযায়ী SC, ST, OBC ক্যাটাগরির জন্য এজের রিল্যাক্সেশন, অর্থাৎ বয়সের কিন্তু ছাড় থাকবে। সিলেকশন প্রসেস নিয়ে যদি বলতে হয় তাহলে বলবো বন্ধুরা, এটা কিন্তু ভালো করে মন দিয়ে শুনে নিন। সিলেকশন প্রসেস কিন্তু খুবই ইজি রাখা হয়েছে, কোনো লিখিত পরীক্ষা নেই, সরাসরি ইন্টারভিউয়ের পরে কিন্তু আপনার রিজিওনাল ল্যাঙ্গুয়েজ যে কিন্তু হবে ইন্টারভিউটা আপনার, ঠিক আছে। তারপরে হবে লাস্ট এবং ফাইনাল স্টেপও বলতে পারি, সেটা হলো ইন্টারভিউ দিন ডকুমেন্ট ভেরিফিকেশান আপনার হয়ে যাবে। এই দুটি সিম্পল স্টেপ কিন্তু মাধ্যমে কিন্তু একজন আদর্শ ক্যান্ডিডেট কিন্তু এই পোস্ট অফিসে কাজ করার সুযোগ পাবে। অনেকগুলো ডকুমেন্টস চাওয়া হয়েছে, ডকুমেন্টসগুলো একটু ভালো করে শুনে নিন, পারলে এই পার্টটা লিখেও নিতে পারেন আপনি, আপনার নোট করে বারবার শুনে, ঠিক আছে। যেমন এখানে আপনার মাধ্যমিকের সার্টিফিকেট চাওয়া হয়েছে বন্ধুরা, মাধ্যমিকের সার্টিফিকেট লাগবে, মার্কশিট লাগবে, মাধ্যমিকের অ্যাডমিট কার্ডটাও কিন্তু অবশ্যই লাগবে, পাসপোর্ট সাইজের ছবি লাগবে, রিসেন্ট টাইমে তোলা, অর্থাৎ কারেন্ট পাসপোর্ট সাইজ ছবি লাগবে, সিগনেচার লাগবে, হ্যাঁ বন্ধুরা আপনার সিগনেচার লাগবে, কাস্ট সার্টিফিকেট যদি থাকে আপনাকে অবশ্যই কিন্তু সেটা দিতে হবে। এছাড়াও আপনার ফটো আইডি প্রুফ হিসেবে আপনার কিন্তু লাগবে আধার, ভোটার, প্যান এবং ড্রাইভিং লাইসেন্স, যে কোনো একটি কিন্তু আপনি সাবমিট করতে পারবেন। এছাড়াও কিন্তু ডমিসাইল সার্টিফিকেট লাগবে, এটা কিন্তু খুব ভাইটাল, যত তাড়াতাড়ি পারবেন। যদি আপনার আগে থেকে ডমিসাইল সার্টিফিকেট না থাকে তাহলে কিন্তু আপনার ব্লক BDO অথবা পৌরসভা হলে কাউন্সিলর, বড়ো, এই সমস্ত জায়গা থেকে কিন্তু আপনি আপনার ডমিসাইল সার্টিফিকেটটা কিন্তু করিয়ে নেবেন যত তাড়াতাড়ি, কারণ ডমিসাইল সার্টিফিকেট ছাড়া কিন্তু বন্ধুরা এই কাজে আপনি আবেদন করতেই পারবেন না। এবং সমস্ত ডকুমেন্টস, যে কটা ডকুমেন্টসের নাম বললাম, মাধ্যমিকের মার্কশিট থেকে শুরু করে সার্টিফিকেট, অ্যাডমিট কার্ড, কাস্ট সার্টিফিকেট, আধার, ভোটার, ডমিসাইল সার্টিফিকেট, এইগুলোর কিন্তু ফটোকপি লাগবে সাধারণত, এবং অবশ্যই কিন্তু সেখানে সেলফ অ্যাটেস্টেড কার্ডে রাখা থাকতে হবে 2টো কপি, ঠিক আছে। অনলাইন অ্যাপ্লিকেশন প্রসেস, যদি আপনি অনলাইনে আবেদন করেন তাহলে কিন্তু আপনাকে আপনার নাম, জেন্ডার, মোবাইল নাম্বার, ডেট অফ বার্থ, ইমেল অ্যাড্রেস, এছাড়া কিন্তু আপনার স্টেট, ডিস্ট্রিক্ট, পিনকোড শেষে ক্যাপচা দিয়ে সাবমিট করতে হবে। যদি অফলাইনে আবেদন করতে চান তাহলে বেশিরভাগ পোস্ট অফিসে অফলাইনে ফর্ম জমা নিতে মানে ইয়েতে নেয় আর কি। সাধারণত ফর্মে যা যা থাকবে আমি আপনাকে বলে দিচ্ছি, এবং ডেমো ফর্মটা কেমন হবে সেটা কিন্তু আমি নিচে ডাউনলোড লিঙ্ক প্রোভাইড করে দেবো, অথবা আমি স্ক্রিনে শো করে নিচ্ছি, আপনি একটা স্ক্রিনশটও নিয়ে নিতে পারেন। ডেমো ফর্মটা আমি এক্ষুনি স্ক্রিনশটটা দিচ্ছি এখানটায়। এখানে মূলত কী আছে, নাম আছে, ফটো, সিগনেচার আছে, বাবার নাম, তারপরে ডেট অফ বার্থ, ক্যাটাগরি, ঠিক আছে, আপনার আধার কার্ড নাম্বার, মোবাইল নাম্বার, আপনার রিলিজিয়ান, এই সমস্ত কিছু আরও অন্যান্য বেসিক কিছু ডিটেলস রয়েছে, সেইটাকে আপনাকে পূরণ করতে হবে। শিক্ষাগত যোগ্যতার ক্ষেত্রে আমি বলে দিয়েছি আগে থেকেই, মাধ্যমিক থাকতে হবে, বোর্ড, ইয়ার, মানে এই শিক্ষাগত যোগ্যতার ডিটেলসও কিন্তু ওখানে পুট করতে হবে ফর্মের মধ্যে। যেমন আপনি যে মাধ্যমিক দিয়েছেন তার বোর্ড দিতে হবে, কোন বোর্ড থেকে মাধ্যমিকটা দিয়েছেন, ইয়ার দিতে হবে, কোন সাল থেকে দিয়েছেন, আপনার মার্কস কত ছিল এবং পার্সেন্টেজ, ঠিক আছে। তো এই ব্যাপারগুলো দিতে হবে। যদি আপনার এর থেকে বেশি কোয়ালিফিকেশন থাকে তাহলেও কিন্তু আপনি দিতে পারেন, হায়ার সেকেন্ডারি বা গ্র্যাজুয়েশন সবই কিন্তু লিখতে পারবেন। অ্যাড্রেসটা কিন্তু অবশ্যই দিতে হবে, অ্যাড্রেসে কিন্তু আপনাকে আপনার ভিলেজ বা স্ট্রিট, বা ধরে নিন যে পোস্ট অফিস কোথায় আছে, পুলিশ স্টেশন, ডিস্ট্রিক্ট, ঠিক আছে, স্টেট, পিনকোড, সিগনেচার, ডেট, প্লেস, এই সমস্ত জিনিসগুলো কিন্তু আপনাকে দিতে হবে। এবং আবেদনের ডেট, আবেদন কিন্তু শুরু হবে বন্ধুরা এই এপ্রিল মাসে 2026 থেকে,
কিন্তু মনে রাখবেন সব জায়গায় একসাথে নয়, ধীরে ধীরে ডিস্ট্রিক্ট ওয়াইজ এবং পোস্ট অফিস ওয়াইজ কিন্তু আপনার এই ভ্যাকেন্সিগুলো কিন্তু বেরোবে এবং তারপরে কিন্তু আপনি আবেদন শুরু করে ফেলতে পারেন। আবেদন করার আগে কিন্তু অবশ্যই কিন্তু মিলে নেবে সমস্ত ডকুমেন্টস, কিন্তু আপনাকে ঠিকঠাকভাবে রেডি রাখতে হবে। লোকাল ল্যাঙ্গুয়েজ প্র্যাকটিস করতে হবে বা লোকাল ল্যাঙ্গুয়েজ জানতে হবে, কারণ দেখুন যত ইন্টারভিউ হবে তারা কিন্তু সবই লোকাল ল্যাঙ্গুয়েজে হবে। কেউ যদি বেঙ্গল থেকে থাকে তার বাংলাতে হবে, কেউ আসাম থেকে থাকলে আসামিস হবে। তো সে যেটা রিজিওনাল ল্যাঙ্গুয়েজে কিন্তু ইন্টারভিউটা হবে সাধারণত। ইন্টারভিউ নিয়ে গুরুত্বপূর্ণ কিছু কথা বলে রাখি, অনেকেই ভয় পায় ইন্টারভিউ শুনে, কিন্তু চিন্তা করো না, সাধারণ প্রশ্ন করা হবে, যেমন নিজের পরিচয় দাও, কেন এই কাজটা করতে চাও, পোস্ট অফিস সম্পর্কে কী জানো তুমি, এই ধরনের কিছু কিছু বেসিক জিনিস কিন্তু তোমরা অবশ্যই হচ্ছে কি জেনে নেবে ভালো করে। যদি তোমরা চাও যে আমি আলাদা করে ইন্টারভিউয়ের কোশ্চেনের ওপরে আলাদা করে ভিডিও বানাই যাতে করে তোমাদের ইন্টারভিউ ক্র্যাক করতে সুবিধা হয়, তাহলে কিন্তু অবশ্যই আমাদের কমেন্টে জানাবে এবং আমি কিন্তু তার উপরে একটা ডেডিকেটেড ভিডিও আনার চেষ্টা করব। আর অবশ্যই কিন্তু জানাবে যে তোমরা কোন জেলা থেকে এই ভিডিওটা দেখছো, তোমার পোস্ট অফিসের নাম কিন্তু অবশ্যই কমেন্টে জানাবে যাতে করে কোনো ইনফরমেশান বা কোনো কিছু আসলে তোমাকে যাতে সরাসরি আমি জানিয়ে দিতে পারি। ভিডিওটি যদি ভালো লাগে বন্ধুরা, এই ভিডিওটি অবশ্যই লাইক করে দেবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে দেবেন যদি নতুন হয়ে থাকেন, আর অবশ্যই বেশি বেশি করে শেয়ার করে দেবেন আপনার বন্ধু বান্ধব আত্মীয় স্বজনদের সঙ্গে যাতে করে কোনো আপডেট মিস না যায় তাদের। সুতরাং এখানে ভিডিওটি শেষ করছি। টিল দেন টাটা, বাই বাই, টেক কেয়ার, ভালো থাকবেন।